এখন আমরা মূল আলোচনায় আসি। ওই যে ব্রাদার আলিফ ভাই, আপনি মনে করেন যে আপনি বা সাধারণ মানুষের কি এটা মনে করা উচিত যে একজন নারী এবং পুরুষ ফিজিক্যালি হচ্ছে সমান? তারা উভয়ে মানে শারীরিক সামর্থ্য উভয়ের সমান, এটা কি মনে করেন? না, বায়োলজিক্যালি এটা প্রমাণিত না। হ্যাঁ, তাহলে তো অবশ্যই এখানে নারী এবং পুরুষ যদি তারা ফিজিক্যালি সমান না হন, তাহলে তো এই এটা সংক্ষেপ একটা উদাহরণ, খুব মানে দূরে যাওয়া লাগবে না। ওই যে নারীর ক্ষমতায়ন করতে গিয়ে এমন একটা জিনিস দিছে যে নারী ফুটবল দল বা ক্রিকেট দল বের করছে। একবার নারী জাতীয় জাতীয় দল আর ওই যে পুরুষের এই কি 15 বছর নাকি কত বছরের দলে খেলা হয়েছিল, পরে নারীরা কয় উইকেটে হারছে, 8 উইকেটে না কত কত উইকেটে, আমি শুনছিলাম একবার, খবরে দেখেছিলাম, এটা ফেক কিনা জানি না, তবে এরকম হ্যাঁ, এরকম হওয়া। অনূর্ধ্ব 15-তে। হ্যাঁ, কত কত উইকেটে হারছে নাকি 8 উইকেটে, আমি তো নিউজে দেখছিলাম, এটা সত্যি কিনা না জানি না, তবে এরকম অনেক হওয়া কমে যাবে। ইম্পসিবল না। হুম হুম। আচ্ছা, যাই হোক, এখন এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সামনে আসলে আমরা দেখতে পারি যে নারীর একটা কাজ আছে এবং পুরুষের একটা কাজ আছে। নারীর অবশ্যই কাজটা, তাইলে যেহেতু নারীরা দেখা যাচ্ছে ফিজিক্যালি একটু দুর্বল, তাহলে তো নারীর কাজ অত্যন্ত শক্ত হবে নাকি? ওই যেটা বেশি মানে গুরুত্ব, এইটা হবে, যেটা বেশি শক্তিশালী, মানে যেটা বেশি গুরুত্বপূর্ণ এইটা হবে, নাকি যেটা হচ্ছে যে মানে কম দায়িত্ব, মানে কম চাপ পড়ে ওই কাজটা হবে যে নারীর আল্লাহ জন্য? তাআলা নারীদের কাজকে সহজ করে দিয়েছেন। তাহলে তো এখানে আর কিছু করার নাই। আর